টেনশনে খাবো আজকে ভাই, বিশ্বাস করেন আমার এই দোকানে আসা ভুলেই গেছে। যে কোনো ভিডিও করার সময় দোকানের ভাই ব্রাদাররা যদি দাঁড়ায় থাকে আমি খুব আনইজি ফিল করি। এই বেচারাদেরকে কিছু বলতেও পারতেছি না, কারণ দোকানটা এত ছোট। এরা যাবে কোথায়? আপনার একটু ক্যামেরাটা ঘুরা দেখা, বাইরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। এই মুহূর্তে আমি আসি হচ্ছে মোটরসাইকেলের দোকানে টোকানে আর কি। এখন এখানে কেন আছি, এখানে হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে বাইকার্স অফ বাংলাদেশ, ওটার জন্য একটা ভিডিও করলাম অনেক দিন পরে, অনেক বছর পরে অ্যাকচুয়ালি। তো করিডোরে এখন রাত বাজে প্রায় 10:10টা, দোস্তর সাথে আছি। দোস্তর এখন খিদা লেগে গেছে, এখন আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করবো কোথায়? দূরে কোথাও যাওয়ার উপায় নাই। আমাদের এলাকাতেই মানে আমাদের খিলগাঁওতেই ছোট্ট একটা দোকান হয়েছে, কাবাবের দোকান। ওকে আমি বললাম যে বন্ধু চলো, বাদ থাকবে না একটা শিশিও, খিলগাঁওতে ছোট্ট ওই কাবাবের দোকানটাতে আমরা যাব। জায়গাটা মোটামুটি ডিসেন্ট, বসার জন্য ভালো জায়গা আছে, স্ট্রিট ফুডও না আবার বড় দোকানও না, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু নতুন দোকান। তা চলেন আপনাদেরকেও একটু দেখাই যে আমরা কোথায় খাচ্ছি কম দামে সস্তা টিপটপ কাবাব। লেটস গো। এটা হচ্ছে কি ওই যে ভূতের আড্ডা যেটা আছে না, ভূতের আড্ডার পেছনেই ওই কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম না কারাক চা বা সিঙ্গারার, ও ঠিক ওইটার পাশে একেবারে পিচ্ছি ছোট্ট একটা দোকান কাবাবস। ভেতরে মনে হয় 2টা বা 3টা টেবিল আছে। তো এদের হচ্ছে মেইন কারি আইটেম, বেশ কম দামে শুধু কারি টাইপের যেই কাবাবগুলো আছে সেগুলো আপাতত তারা সেল করতেছে। তাহলে চলেন একটু দেখা যাক। এই হচ্ছে দোকানের যারা প্রতিষ্ঠাতা। আরো একজন আছে না? আরেকজন আছে, হ্যাঁ আমি দেখছিলাম গতকালকে। ভাই এলাকার দোকান, আমি ছোটখাটো করে একটা কথা বলি, দুনিয়া জোড়া আমার একটা বদনাম আছে, আমি নাকি খালি খুদ ধরি। আমি যদি খুদ পাই আমি কিন্তু খুদ ধরে বলবো, পরে কিন্তু এখানে আসা যাওয়া করবো, আপনি মুখ কালা করতে পারবেন না। কি তাহলে পড়ছি আমি, বাস্তব সত্য কথা বলি। এলাকার বেশি কাছাকাছি যে দোকানগুলো আছে ওগুলোর ভিডিও করি না, ভেজাল। তো এই হচ্ছে তাদের মেনু, বলতে পারেন একেবারেই অল্প স্বল্প টাকার স্বল্প দামে কিছু খাবার। এদের ফুল মেনু বলতে আমার সর্বোচ্চ সময় লাগবে 20 সেকেন্ড। হারিয়ালি চিকেন মশলা 150 টাকা, রেশমি বাটার মশলা, স্পাই টিক্কা মশলা সব 6 পিস করে 150 টাকা করে। এরপরে একটা কম্বো মিল আছে, রেশমি হারিয়ালি স্পাইসি টিক্কা, এনি 2 আইটেমস, মানে এই 3টার থেকে যে কোনো 2টা উইথ 2টা লুচি 250 টাকা। এটা হচ্ছে এই দোকানের সর্বোচ্চ দাম। তারপরে আছে ক্রিমি চিকেন টাংরি অ্যান্ড 2 পিসেস লুচি, এটা হচ্ছে 220 টাকা। আচ্ছা এটা সেকেন্ড বেস্ট দাম। তারপরে লুচি 10 টাকা করে, এরপরে কিছু জুস আছে এবং কিছু মিল্কশেক আছে। তাদের মেনু শেষ, খতম, টাটা বাই বাই। তাহলে ভাই সব থেকে ভালো আইটেম কোনটা? একটা কাজ করেন ভাই, বেশি প্রেশার নিয়েন না, আপনি 150 টাকা করে যে আপনার আইটেমগুলো আছে 3টাই দেন, আর সাথে লুচি দিতে থাকেন, প্রথমে 2টা 4টা, এরপরে বাদ বাকিটা আমরা খেতে খেতে বলবো আরো কতগুলো লাগবে। ওকে, তাহলে আমরা 450 টাকার খাবার অর্ডার করছি, সাথে 40 টাকার লুচি অর্ডার করছি, টোটাল 490 টাকা। খাবার আসুক, দেখি, বলি, তারপরে বুঝি, তারপরে বলি। খাবার অর্ডার করার পরে আপনাকে খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হবে না, কারণটা হচ্ছে এদের ওই যেহেতু পোড়া টোরা কোনো কাবাব নাই, শুধু কারি কাবাব, এটা তো হিট হইতেই থাকে। সো আপনি অর্ডার করবেন, লাইক 2-4-5 মিনিটের মধ্যে আপনার খাবার চলে আসবে, শুধু ওই লুচি ভাজতে যতটুকু সময়। তো এই হচ্ছে আমার আজকের খাবার দাবার। এটা হচ্ছে হারিয়ালি বাটার মশলা, এটা হচ্ছে রেশমি চিকেন মশলা, আর এটা হচ্ছে স্পাইসি টিক্কা মশলা। এদের দোকানে সব মশলা কারি আইটেম। কাবাব নাম, তবে সেই কাবাব নাই, শুকনা কাবাব নাই আর কি। আরে 10 টাকার চাঁদের টুকরা লুচি। এনিওয়ে আমি টেনশনে খাবো আজকে ভাই, বিশ্বাস করেন আমার এই দোকানে আসা ভুলেই গেছে। কারণ একেবারে পরিচিত বা কাছের ভাই ব্রাদার আর কি। আমরা যেটা একটু মশলা কম বা যেটা একটু চটপটা কম আমরা সেটা দিয়ে শুরু করবো, নাহলে পরের গুলো ঝামেলা হবে। রেশমি সসটা দিয়ে
ফার্স্ট একটু লুচিটা মুখে দিয়ে, হ্যাঁ, চিকেন পরে, একটু চিকেন দিয়ে, নট ব্যাড অ্যাকচুয়ালি। এটা হচ্ছে খুব ঘন প্রকৃতি, মানে আমার কাছে মনে হচ্ছে যে ধরেন রোস্ট আছে না, রোস্ট খান আপনারা, ঘন প্রকৃতির রোস্টের গ্রেভি, বাট ভেরি স্মুথ, খুবই লাইট, সুইটনেসটা সেই প্রকৃতির আছে। অ্যাকচুয়ালি যারা একটু মিষ্টি মিষ্টি কারি টাইপের একটা খাবার পছন্দ করেন, যাদের খুব বেশি স্পাইস পছন্দ না, তাদের কাছে এই কারিটা না ভালো লাগতে পারে। আর এর সাথে হোয়াইট সস, তারপরে পুদিনা, আর আছে মেও। এই হোয়াইট সসটা মজা, এই জিনিসটা ভালো লেগে গেল মুখে। এটার ডিমান্ড বেশ ভালো হবে আশা করি। এটাতে যখন আপনি মিক্স করে খাবেন তখন ফ্লেভারটা বেশ খানিকটা এনহ্যান্স করে, খুবই ভালো লাগলো। 150 টাকার ভিতরে তারা যে পরিমাণ গ্রেভি দিচ্ছে আর 6 পিস চিকেন দিচ্ছে, ভেরি নাইস পরিমাণ অনুযায়ী। তবে লুচি দুইটাতে হবে না, লুচি অ্যাটলিস্ট 3 থেকে 4টা লাগবে, তাহলে আপনার কাছে জিনিসটা একদম ফুল, মানে পেট ভরা টাইপের মনে হবে, এবং এটাতে আপনি পেট ভরাতে পারবেন 4টা লুচি দিয়ে, এবং এই প্লেটটা যদি নেন গুড। এবার আমাদের এখানে আসতেছে হচ্ছে হারিয়ালি চিকেন মশালা, এই সেম 6 পিস দিছে। আমি একটু তাদের সসটা আগে নেই, হ্যাঁ, সসটা আমি অনেক বড় বড় জায়গায় দেখছি যে হারিয়ালির এই সস বা হারিয়ালির মেরিনেট করার জন্য যেই মশলাটা অনেক জায়গায় গুবলেট করে ফেলে। ঝাল, ভালো ঝাল এটার, ট্রাস্ট মি কাইন্ড অফ আপনাকে এই জিনিসটা, সসটা বেশ খানিকটা সারপ্রাইজ করবে, মানে হঠাৎ করে আপনার মুখে এসে কিক মারবে। মানে আমি মাত্র রেশমি খাইছি, আমার কাছে আমি ওই আন্দাজেই মুখে দিছি, কাঁচা মরিচের মানে মরিচের যে একটা ঝাল, সেই ঝালটা ভালো পরিমাণে মুখে লাগছে এবং মজা মজা ঝাল। ওয়াও, আপনার যদি একটু স্পাইসি স্পাইসি কাবাব পছন্দ হয় না, আপনার এই হারিয়ালিটা খুব মজা লাগবে। আর এদের চিকেনের মানের কথা যদি বলি, অবভিয়াসলি ব্রয়লার চিকেন, চিকেনের পিসগুলো না অবশ্য 150 টাকায় বেচতেছে, তো খুব যে বেশি কিছু বলবো তাও পারতেছি না। তারপরেও আমার কাছে মনে হয় স্লাইটলি যদি একটু বড় করা যায়, চিকেন একটু একটু বড়। এই হোয়াইট সসটা না আমার কাছে খুব মজা লাগছে, সুপার, ভেরি নাইস। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যে কোনো ভিডিও করার সময় দোকানের ভাই ব্রাদাররা যদি দাঁড়ায় থাকে, আমি খুব আনইজি ফিল করি। এই বেচারাদেরকে কিছু বলতেও পারতেছি না, কারণ দোকানটা এত ছোট, এরা যাবে কোথায়? আপনার একটু ক্যামেরাটা ঘুরা দেখা, বাইরে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, বাইরে তো আমি কিছু বলতে পারতেছি না যে ভাই একটু চলে যান, একটু অন্যদিকে যান, যাবে কোথায়? আমি খুব বিব্রতকর অবস্থার ভিতরে আছি। হারিয়ালি ইজ ভেরি 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 নাইস। হারিয়ালি খুবই মজা লাগলো আমার কাছে। আর এইবার আমাদের লাস্ট আইটেম, শেষ আইটেম, ফিনিতো, আমাদের স্পাইসি টিক্কা মশালা। এটা হচ্ছে তারা বলতেছে যে টিক্কা চিকেনেরই তারা একটা গ্রেভি লুক দিচ্ছে, দেখা যাক। এটারও বেশ খানিকটা, বেশ ভালো একটা ঝাল আছে, বেশ ভালো ঝাল আছে, স্পাইসি ফিল আছে, কিন্তু এদের এই গ্রেভিটা আমার কাছে এটা শুধু ঝালই লাগতেছে। ভালো ঝাল, স্পাইসি তারা নাম দিছে অ্যাকচুয়ালি, হ্যাঁ আসলে স্পাইসি বলেই স্পাইসি নাম দিছে, ভালো ঝাল। কিন্তু তার কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে এটা স্পাইস, মানে ঝালের দিকে মনোযোগটা একটু বেশি গেছে, সিরিয়াসলি, মানে স্বাদের থেকে ঝালের দিকে মন বেশি গেছে। ভাই পাশাপাশি সামনে দাঁড়ায় আছেন, তাই বলতেছি, এটার এই সসটা না আরেকটু কুক হওয়া লাগবে। হালকা একটা মশলা ফ্লেভার, একটু র মশলা ফ্লেভার একটু নাকে গেছে আমার,
এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আরেকটু কুক হলে মনে হয় ভালো হয়, বা আপনারা যেভাবেই প্রসেসটা করেন ওটা আরেকটু সময় ধরে করলে মনে হয় একটু মজা লাগবে। ভালো ঝাল, যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে খাইলে ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু এই যে সেভিয়ার হিসেবে এই যে হোয়াইট সসটা, আমি নর্মালি বলি কুচি কুচি সালাদ দিয়ে যে কোনো খাবারে আপনি মিশায় খান ওটা ভালো লাগবে। এই দোকানে যে কোনো কাবাব আপনি এই হোয়াইট সস দিয়ে খাবেন আপনার কাছে মজা লাগবে। স্টিল মশলা বা সসের ব্লেন্ডটা আমার ঠিক অতটা জমে নাই, বুঝছেন? বাট ওই দুইটা হারিয়ালি আর রেশমি ফাটাফাটি, টপ নচ, স্পেশালি হারিয়ালিটা আমি খাবো। আমার কাছাকাছি দোকান, আমি হারিয়ালি মাঝে মাঝে এখান থেকে মেরে দিব মাত্র 150 টাকা। অন্ধকারের মধ্যে চলে আসছি, অন্ধকারের মধ্যে এসে আলোর কথা বলি। অনেকে বলবেন যে ভাই আপনি উল্টাপাল্টা জায়গায় যান কেন? উল্টাপাল্টা জায়গায় যায় ভিডিও করলে পারে সেটা ভিডিও দেখতে ভালো লাগে না। ভাই আমি একটা কথা বলি, যেগুলো বড় বড় বিশাল ইনভেস্টেড যেসব রেস্টুরেন্টগুলো আছে, ভালো ভালো খাবার বিক্রি করে, যদিও আমি প্রমোট করি না, তারপরেও ধরেন একটা ভিডিওর মাধ্যমে যে কারোর বিজনেস কিন্তু একটু হলেও প্রমোটেড হয়, তাহলে আমার ভিডিওর মাধ্যমে যদি ছোটোখাটো ধরেন ইনভেস্টেড যেসব ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসা যদি অল্প একটু যদি প্রমোট হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ ধরেন আমার উসিলায় আল্লাহর রহমতে, তাহলে খারাপ কি হোক না, যদি সে ভালো খাবার বিক্রি করে। যেমন এদের খাবার আসলে আমার কাছে মজা লাগছে, যেমন রেশমিটা, হারিয়ালিটা খুবই ভালো লাগছে, স্পাইসিটা অতটা আমার জমে নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কাবাব বলতে কি বুঝি? শুকনা কাবাব, ঝলসানো কাবাব। এদেরটা হচ্ছে কারি, এরা এই ফরম্যাটটা রাখার চেষ্টা করতেছে। সো এরা ওই কারি আইটেমের কাবাব যদি আপনি পছন্দ করে থাকেন, বা আপনার যদি হঠাৎ একটু টেস্ট চেঞ্জ করতে মনে চায়, লুচি দিয়ে গরম গরম এই মশালা কাবাবগুলা খাইতে পারেন, একেবারে কিন্তু খারাপ লাগবে না। কম দামি জিনিস, হঠাৎ করে একদিন এসে খেয়ে গেলেন। ডেসক্রিপশন বক্সে এদের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এটা হচ্ছে ওই খিলগা ভূতের আড্ডার যে পিছনে চলে আসবেন, ভূতের আড্ডার পিছনে এসে হাতের বাম পাশে একটু দূর আগাইলে ওই কাবাবস, তারপরে কারাক, ওই 4 দোকান, এই হচ্ছে তাদের লোকেশন। আর এটা হচ্ছে আমাদের সাদির, মানে আমাদের প্রবাসী পুরুষের পুলটু ছেলে। আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা মনে চায় নিজ উদ্যোগে করে দেবেন ইনশাআল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।